আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। কারণ হলো শান্তি আর সুখ পুরোপুরি দুই জিনিস। আপনার কাছে যদি অর্থ থাকে, আপনি যদি বিত্তবান হন, তাহলে সুখ আপনার কাছে থাকতে পারে। ওই যে কথায় বলে না যে সুসময়, অর্থাৎ আপনার যখন টাকা পয়সা ধন দৌলত থাকবে, মানে আপনার সুদিন চলতেছে, তখন ওই সুসময়ে সুমানুষের অভাব হবে না। আপনার চারপাশে দেখবেন যে আপনার চারপাশে মানুষের অভাব নাই, একদম মৌমাছির মতো ভিন ভিন করতেছে এবং আপনাকে সকল প্রকার সহযোগিতা সেবা যত্ন করার জন্য তারা প্রস্তুত আছে। কিন্তু অর্থবিত্ত না থাকলে সুখ আসে না। যখন ওই যে কথায় বলে না যে আপনার যদি অভাব দরজা দিয়ে প্রবেশ করে, আপনার ঘরের জানালা দিয়ে সুখ পালিয়ে যায়। কিন্তু শান্তি সেটা ভিন্ন জিনিস। আপনার কাছে টাকা নাই, অর্থ নাই, আপনি একজন দিনমজুর, অথবা আপনি দিনে 3 বেলার পরিবর্তে 2 বেলা খান, তারপরও আপনি শান্তিতে থাকতে পারেন। কিভাবে? সেটা হলো আপনার ভেতরের অবস্থা। আপনার ভেতরে কি চলতেছে, আপনার টাকা পয়সা সব কিছু আছে, আপনার টেবিলের উপর সকল প্রকার খাদ্য। সকালবেলা আপনি খাবেন, ব্রেকফাস্ট করবেন, আপনার আপেল, কমলা, বেদনা, তারপরে আপনার কাঁঠাল, আম, লিচু, জাম, কলা সব আছে, ভালো ভালো খাবার আছে সামনে, কিন্তু আপনার মনের মধ্যে শান্তি নাই। মনের মধ্যে কিন্তু সুখ বসবাস করে না, সুখ বসবাস করে বাইরে, আপনার আশেপাশে। আপনি কিভাবে ঘুমাইতেছেন, আপনি কিসের উপর ঘুমাইতেছেন, কি খাইতেছেন, আপনার কি পড়তেছেন, আপনার পকেটে কত টাকা আছে, আপনার কত টাকা গাড়ির উপরে আপনি সব বসে চলাফেরা করতেছেন, এইটাকে আমরা সুখ বুঝি। কিন্তু শান্তি পরিপূর্ণ ভিন্ন জিনিস, সেটা ভিতরে হয়। আপনার কাছে টাকা নাই, সমস্যা নেই, আপনি আজ সকালে খাইছেন, দুপুরে খাওয়া নাই, বিকালে আছে, মানে দিনে 3 বেলার কাছে 2 বেলা, তারপর আপনার মনের মধ্যে শান্তি আছে। আপনার পরিজন নিয়ে একসাথে আছেন, আপনার পরিবারে ধরেন মাসিক খরচ 30,000 টাকা দরকার, কিন্তু আপনার আছে হচ্ছে 20,000 টাকা, 15,000 টাকা, অর্ধেক টাকা নাই। তার মানে আপনি সুখে জীবনযাপন করতে পারতেছেন না, কষ্ট হইতেছে, তারপরও আপনার শান্তি আছে। কি জন্য? মনের মধ্যে আপনার নাই চাহিদা, নাই আকাঙ্ক্ষা, নাই অভাব পূরণের একটা প্রবণতা। এটা হলো শান্তি। আমরা শান্তিতে থাকতে চাই না, আমরা থাকতে চাই কি সুখে থাকতে গিয়ে আমাদের ভূতে কিলায়। কীভাবে কিলায়? আমরা যখন দেখি যে আমাদের সব কিছু আছে, আমরা মোটামুটি ভালো আছি, সুখে আছি, আমাদের কি বলে আশেপাশে আছে সুপুরুষরা আছে, সুদিনের পাখিরা, সুদিনের মৌমাছিরা আছে, তখন আমরা কি করি? আমরা শান্তিকে ভুলে যাই। আমাদের মনের মধ্যে যে শান্তি থাকা সেটা ভুলে যাই। আমাদের মনের মধ্যে আরও হাহাকার নিয়ে আসে, আমরা আরও চাহিদা, আমরা আরও চাই, আমাদের আরও আগ্রহটা বৃদ্ধি পায়, যার কারণে আমরা শান্তি নষ্ট করি ভবিষ্যতের জন্য। ওকে গিয়ে খোঁচা দিই, ওর সাথে আঘাত আনি, ওর সম্পত্তি ছিনে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, অমুকের সুখী দাম্পত্য চলতেছে, ওর মধ্যে বিভেদের সৃষ্টি করি, পরকে জড়িয়ে পড়ি। এইগুলোই তো আমাদের সমাজে চলে, যার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে গিয়ে শান্তি থাকে না। সেজন্য আমি প্রথমে বললাম সুখ এবং শান্তি দুইটাই ভিন্ন জিনিস, যেটাই একটা নির্ভর করে হচ্ছে পরিপূর্ণই অর্থের উপর, সম্পত্তির উপর, আর একটা নির্ভর করে পরিপূর্ণভাবে আপনার ভেতরের অবস্থার উপর, যেটাকে আমরা বলি মনের অবস্থার উপর। আপনার টাকা নাই, পয়সা নাই, তারপরেও মনটা শান্তিতে থাকতে পারে, মুখটা হাসি খুশি মুখ থাকতে পারে। হয়তো বাইরের লোক দেখে মনে করবে যে হ্যাঁ ইনি সুখে আছেন, কিন্তু না, আপনি তো সুখে নাই, আপনি আছেন শান্তিতে। সুখ পরিপূর্ণই তো অর্থের উপর নির্ভর করে। অর্থ আজকে আছে, আপনার সুখ আছে, অর্থ নাই, আপনার সুখ নাই। কিন্তু শান্তি, আপনার পরনে ছেঁড়া জামা, পকেটে টাকা নাই, আপনার পায়ে ভালো জুতা নাই, আপনার ভালো একটা মোবাইল নাই, আপনি ভালো খাইতে পারতেছেন না, ভালো পড়তে পারতেছেন না, ভালোভাবে ঘুমাইতে পারতেছেন না, ভালোভাবে চলতে পারতেছেন না, লোকসমাজে আপনি সেরকম গ্রহণযোগ্যতা পাচ্ছেন না। কি জন্য? কারণ আপনার অর্থ নাই, আপনার সুখ নাই আপনার, সেই জন্য আপনি গ্রহণযোগ্যতা পাচ্ছেন না। কিন্তু আপনার কাছে যদি আপনার গ্রহণযোগ্যতা থাকে, গ্রহণযোগ্যতা আপনি পান, আপনার মনের মধ্যে যদি আপনি শান্তিতে ভরপুর করে থাকেন, হ্যাঁ ঠিক আছে, আমি যেভাবে জীবনযাপন করতেছি আমার কর্ম অনুযায়ী এটা আমি প্রাপ্য। হ্যাঁ, আমি একটা সময় খুব ভালো ছিলাম, এখন আমি কষ্টে আছি, খুব কষ্টে আছি, আমি বের হইতে পারতেছি না, আমি লোক সমাজে গ্রহণযোগ্যতা পাচ্ছি না।
আমি বাজারে যেতে পারতেছি না, আমার কাছে অর্থ নাই, আমি বাজার করতে পারতেছি না, আমি 3 বেলা যে আমার মন মতো যা চাই, যে মাছ মাংস দুধ ডিম এগুলো খাইতে আমি পারতেছি না, ঠিক আছে, কারণ কি আমার ইনকাম নাই, কিন্তু তারপরেও মনের মধ্যে শান্তি আছে। দেখুন, সুখ থাকতে পারে একজন মানুষের, কিন্তু সুখী হইতে সবাই পারে না, এটা কিন্তু সত্য কথা। যে আপনার সুখ থাকতে পারে, যেমন ধরেন আপনার বাবা মা ভাই ব্রাদার সব কিছু, আপনার পরিবারের সকল সদস্য এখনও জীবিত, আপনার অর্থবিত্ত সবই আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তার মানে আপনার সুখে আছেন, কিন্তু আপনি সুখী না। এই জন্য, কারণ সুখী হইতে হলে এই সুখ এবং শান্তি দুইটার একত্রিত হওয়া লাগে, দুইটার কম্বিনেশন লাগে, দুইটার মিলন ঘটাতে হয়। যখন আপনি সুখী হতে চাইবেন, একটা সুখী ফ্যামিলি ধরেন যে আমরা বলি না যে এই ফ্যামিলিটা সুখী ফ্যামিলি বা এই লোকটা সুখী মানুষ, তখন কী জন্যে বলি, কারণ ওই লোকটা দুইটা যে সুখ এবং শান্তির মিলন ঘটাইতে পারছে। কিভাবে? একদিকে তিনি যেভাবে জীবনযাপন করতেছেন, হয়তো বা অন্যের তুলনায় একটু নিম্নগামী জীবনযাপন করতেছেন, তারপরে ঠিক আছে, সুন্দর, আর মনের মধ্যে ভেতরের শান্তি আছে, মানে তৃপ্তিটা আছে, পরিপূর্ণতা আছে, যে হ্যাঁ মহান আল্লাহ পাক আমাকে যতটুকু দিছে, আমি যেভাবে সকালবেলা পান্তা খাই, বিকালে মরিচ ডলা দিয়ে ভাত খাই, নতুন জামা সেরকম পরতে পারি না, ভালো দামি গাড়ি গোয়ারতলে দিয়ে ঘুরতে পারি না, হাতে দামি ঘড়ি পরতে পারতেছি না, দামি একটা মোবাইল ব্যবহার করতে পারছি না, সমস্যা নাই, তারপরও তৃপ্তি আছে আমার মনের মধ্যে পরিপূর্ণতা আছে। এই যে দুইটার সমন্বয়, সুখ এবং শান্তি যতটুকু থাকুক, এটা দুইটার সমন্বয়ের মাধ্যমে কিন্তু সুখী মানুষ হয়, সুখী পরিবার হয়। ধরেন আপনার পরিবারে 10 জন 11 জন সদস্য আছে, এখন 10 জন সদস্যর মধ্যে আপনারা 2 জন 3 জন ইনকাম করেন, এখন 2 জন 3 জন ইনকামের মধ্যে দেখা যাইতেছে যে একজনের ইনকামটা কেবল শুরু হইতেছে, মানে সে যেভাবে জীবনযাপন করতে চায় সেইভাবে পারতেছে না, কারণ 10 জনের ফ্যামিলিতে একজনের ইনকাম আছে, একজনের ইনকাম দিয়ে তো আর পরিপূর্ণভাবে মানে সুখে থাকা যায় না, কিন্তু তারপরও সুখী পরিবার হওয়া যায়, শান্তিতে থাকা যায়। কীভাবে? যখন মনের মধ্যে মিল থাকে, মনের মধ্যে যখন ভালোবাসা আকর্ষণ থাকে, যে হ্যাঁ জীবন তো জীবনই, আমার অভাবে সে তার অভাবে আমি, মানে এইভাবেই তো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় যখন এই সুখের বিষয়টা আসে, অর্থের বিষয়টা, যে আমি ইনকাম করতেছি, আমি বেশি ইনকাম করতেছি, সবাই কেন সুখে থাকবে? হ্যাঁ, ন্যূনতম যতটুকু, মানে লোক দেখানোর জন্য, হ্যাঁ আমি যদি আলাদা হই বা আমি যদি একটু ভিন্নভাবে চলি, তাহলে লোক সমাজে একটু খারাপ দেখা যায়, সেই জন্য লোক দেখানোর জন্য যদি আমি মানে এই সুখী পরিবার হওয়ার চেষ্টা করি বা দেখানোর ভাব দেখাই, তাহলে তো সুখী পরিবার হবে না। বাইরে মনে করতে পারে, কিন্তু ভিতরে তো থাকবে না, কারণ দুইটার সমন্বয় থাকতে হবে, আপনার সুখ থাকতে হবে এবং শান্তি থাকতে হবে। দুইটা, সুখ বলতে কোনো রকম অর্থবিত্ত দরকার না, যেটা আমি প্রথমে বললাম। সেজন্য সুখী পরিবার হইতে গেলে, সুখী মানুষ হইতে গেলে অবশ্যই আপনাকে সুখ এবং শান্তির সমন্বয় ঘটাতে হবে। লোক দেখানো সুখী পরিবার, লোক দেখানো সুখী মানুষ হইলে পরে চলবে না। মুখে শান্তির হাসি থাকতে হবে, আপনার সামনে কি খাইতেছেন কি পড়তেছেন সেটা কোনো ব্যাপার না, কোনো ম্যাটার না। তাহলে দেখবেন যে সমাজে আশেপাশে পাড়া প্রতিবেশী তথা আপনার পুরো রাষ্ট্রে একটা সুখী পরিবার হিসাবে, সুখী মানুষ, সুখী জীবনযাপনকারী ব্যক্তি বা পরিবার হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন, যেটা শুধু আপনার আমার জীবনে না, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অপার সম্ভাবনা, বিরাট একটা সম্মান সূচক অবস্থান তৈরি করবে, যেটা আমি বিশ্বাস করি। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে সুখ এবং শান্তি দুই জিনিস, আর সুখী হতে গেলে অবশ্যই সুখ এবং শান্তির সমন্বয় ঘটাতে হবে। আর পরিশেষে, ভিডিওর পরিশেষে একটা কথা বলি, যে হয়তো বা আপনার একটা সময় অনেক কিছু ছিল, আপনার সুখ ছিল, আপনার আশেপাশের সুসময়ের মানুষ ছিল, কিন্তু এখন আপনার সেই সুখটা নাই, যার কারণে আপনি নিজেকে কষ্ট দিতেছেন, মানে নিজের ভেতরের যে শান্তি আপনি ধরে রাখতে পারতেছেন না। তার মানে হলো কি, যে আপনার শান্তি সম্পূর্ণ নির্ভর করতেছে সুখের উপর।
আর সুখ নির্ভর করে অর্থের উপর, তার মানে অর্থের উপর আপনার সুখ শান্তি নির্ভর করতেছে, তাহলে আপনি নিজেই নিজেকে কষ্ট দিতেছেন। এই বিষয়ে পরিপূর্ণ একটা অনুষ্ঠান আমি করব, সেটার আমন্ত্রণ রেখে এই আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।